আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে 99 নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এখানে প্রথম টপিকসেই দেওয়া হয়েছে স্টোরি অর্থ গল্প, হোয়াই অর্থ কেন, ডাজ দ্য ফ্রগ অর্থ ব্যাং, ক্রক অর্থ ঘ্যাঙর ঘ্যাং করে। স্টোরি অর্থ গল্প, হোয়াই ডাজ দ্য ফ্রগ ক্রক অর্থ ব্যাং কেন ঘ্যাঙর ঘ্যাং ডাকে। তো আমরা নিচে একটি গল্প দেখতে পাচ্ছি, এই গল্পটি এখন আমরা পড়ব। শুরুতেই বলা হয়েছে অন মর্নিং অর্থ একদিন সকালে, মক্সি দ্য র্যাবিট অর্থ মক্সি খরগোশ, অ্যান্ড এবং প্লাগ দ্য লিজার্ড অর্থ প্লাগ টিকটিকি, টকড অর্থ কথা বলে, টু দ্য ফক্স অর্থ শিয়াল, অ্যান্ড এবং দ্য র্যাট অর্থ ইঁদুর। On morning, Moxie, the rabbit and Plug, the lizard, talked to the fox and the rat. অর্থ একদিন সকালে মক্সি খরগোশ এবং প্লাগ টিকটিকি শিয়াল ও ইঁদুরের সাথে কথা বলল। এরপরে নিচের অংশে বলল ব্লাস্টার হ্যাজ অর্থ ব্লাস্টারের আছে, সাচ এ বিগ অর্থ একটি বড় বা কত উচ্চ, বিউটিফুল ভয়েস অর্থ মধুর কণ্ঠস্বর। তাহলে বলতে পারি ব্লাস্টার হ্যাজ সাচ এ বিগ বিউটিফুল ভয়েস অর্থ ব্লাস্টারের কত উচ্চ এবং মধুর কণ্ঠস্বর আছে। শিওরলি অর্থ অবশ্যই, হি অর্থ সে, ক্যান অর্থ পারে, শেয়ার অর্থ ভাগাভাগি করা, ইট অর্থ এটা, উইথ আস অর্থ আমাদের সাথে, সেইড মক্সি অর্থ মক্সি বলল। শিওরলি হি ক্যান শেয়ার ইট উইথ আস, সেইড মক্সি অর্থ অবশ্যই সে আমাদের সাথে এটি ভাগাভাগি করতে পারে, মক্সি বলল। এরপরে দে অর্থ তারা, এগ্রিড অর্থ রাজি হলো বা সম্মতি দিল। দে এগ্রিড অর্থ তারা রাজি হলো। ব্লাস্টার শুড শেয়ার অর্থ তার ভাগাভাগি করা উচিত, হিস অর্থ তার, ভয়েস অর্থ কণ্ঠস্বর, উইথ দেম অর্থ তাদের সাথে। ব্লাস্টার শুড শেয়ার হিজ ভয়েস উইথ দেম অর্থ ব্লাস্টারের উচিত তাদের সাথে কণ্ঠ ভাগাভাগি করা। ইট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, সাচ যেমন, এ বিগ ভয়েস অর্থ বিশাল কণ্ঠস্বর। ইট ওয়াজ সাচ এ বিগ ভয়েস অর্থ এটি ছিল এমনই বিশাল কণ্ঠ। এরপরে আমরা নিচের অংশগুলো লক্ষ্য করি। ইচ অ্যানিম্যাল অর্থ প্রতিটি প্রাণী, কুড অর্থ পারে, হ্যাভ জাস্ট অর্থ শুধু, এ স্মল পিচ অর্থ ছোট ছোট টুকরো, অফ ইট অর্থ এটার। ইচ অ্যানিম্যাল কুড হ্যাভ জাস্ট এ স্মল পিচ অফ ইট অর্থ প্রতিটি প্রাণী এর ছোট একটি টুকরো পেতে পারে। ব্লাস্টার কুড অর্থ পারে, শেয়ার অর্থ ভাগ করা, হিজ ভয়েস অর্থ তার কণ্ঠস্বর, উইথ অর্থ সাথে, ইচ অ্যানিম্যাল অর্থ প্রতিটি প্রাণী। ব্লাস্টার কুড শেয়ার হিজ ভয়েস উইথ ইচ অ্যানিম্যাল অর্থ ব্লাস্টার তার কণ্ঠ প্রতিটি প্রাণীর সাথে ভাগাভাগি করতে পারত। এরপরে দ্য অ্যানিমেলস অর্থ প্রাণীরা, টকড অর্থ কথা বলল, অ্যান্ড এবং টকড অর্থ কথা বলল, লেট ইনটু দ্য আফটারনুন অর্থ বিকাল পর্যন্ত। দ্য অ্যানিমেলস টকড অ্যান্ড টকড লেট ইনটু দ্য আফটারনুন অর্থ প্রাণীরা বিকাল পর্যন্ত আলোচনা করেই গেল। দে অর্থ তারা, মেড অর্থ তৈরি করা, এ প্ল্যান অর্থ একটি পরিকল্পনা, টু টেক অর্থ নেওয়া, ব্লাস্টার্স ভয়েস অর্থ ব্লাস্টারের কণ্ঠ। দে মেড এ প্ল্যান টু টেক ব্লাস্টার্স ভয়েস অর্থ তারা ব্লাস্টারের কণ্ঠ নিয়ে নেওয়ার পরিকল্পনা করল। দে অর্থ তারা, ডিসাইডেড অর্থ সিদ্ধান্ত নিল, নট টু টেল অর্থ না বলার, দ্য বার্ডস অর্থ পাখিদের। দে ডিসাইডেড নট টু টেল দ্য বার্ডস অর্থ তারা পাখিদের না বলার সিদ্ধান্ত নিল। বাট কিন্তু, দে অর্থ তারা, ডিডেন্ট হ্যাভ টু টেল অর্থ বলার দরকার হলো না, দেম অর্থ তাদের। বাট দে ডিডেন্ট হ্যাভ টু টেল দেম অর্থ কিন্তু তাদেরকে বলার দরকার হলো না। দ্য বার্ডস অর্থ পাখিরা, ওয়ার অর্থ ছিল, সিটিং অর্থ বসে, ইন দ্য ট্রি অর্থ গাছে, অ্যান্ড এবং দে অর্থ তারা, হেয়ার্ড অর্থ শুনে ফেলল, দ্য অ্যানিমেলস প্ল্যান অর্থ প্রাণীদের পরিকল্পনা। তাহলে বলবো দ্য বার্ডস ওয়ার সিটিং ইন দ্য ট্রি অর্থ পাখিরা গাছে বসেছিল, অ্যান্ড দে হেয়ার্ড দ্য অ্যানিমেলস প্ল্যান
অর্থ এবং তারা প্রাণীদের পরিকল্পনা শুনে ফেলল। এই পর্যায়ে আমরা নিচের অংশটুকু লক্ষ্য করি। অ্যাট মিডনাইট অর্থ মধ্যরাতে, প্লাক অ্যান্ড মক্সি অর্থ প্লাক ও মক্সি, কোয়াইটলি অর্থ শান্তভাবে বা চুপি চুপি, ওয়েন্ট অর্থ গেল, টু ব্লাস্টার্স হোম অর্থ ব্লাস্টারের বাড়িতে। অ্যাট মিডনাইট প্লাক অ্যান্ড মক্সি কোয়াইটলি ওয়েন্ট টু ব্লাস্টার্স হোম অর্থ মধ্যরাতে প্লাক ও মক্সি চুপি চুপি ব্লাস্টারের বাড়িতে গেল। এরপরে ব্লাস্টার ওয়াজ স্লিপিং অর্থ ঘুমাচ্ছিল, ইন হিজ বেড অর্থ তার বিছানায়, অ্যান্ড এবং, উইদাউট অর্থ ছাড়া, মেকিং অর্থ তৈরি করা, এ সাউন্ড অর্থ কোনো শব্দ, দে অর্থ তারা, টুক হিজ ভয়েস অর্থ তার কণ্ঠ নিয়ে নিল। ব্লাস্টার ওয়াজ স্লিপিং ইন হিজ বেড অর্থ ব্লাস্টার তার বিছানায় ঘুমাচ্ছিল, অ্যান্ড উইদাউট মেকিং এ সাউন্ড দে টুক হিজ ভয়েস অর্থ এবং কোনো শব্দ না করেই তারা তার কণ্ঠ নিয়ে নিল। দে অর্থ তারা, পুট অর্থ রাখলো, ইট অর্থ এটা, ইনটু অর্থ মধ্যে বা ভেতরে, এ গ্লাস জার অর্থ একটি কাচের জারে। দে পুট ইট ইনটু এ গ্লাস জার অর্থ তারা এটিকে একটি কাচের জারে রাখলো। বন্ধুরা, গল্পটির বাকি অংশটুকু পরবর্তী ক্লাসে দেখাবো। ক্লাসটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলেই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।